আমি যে রেসিপিটা বানাবো তার জন্য এখানে রুই মাছের 6 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। তার মধ্যে লবণ দিয়ে আমি ম্যারিনেশন করে রাখবো 10 মিনিটের জন্য। এখানে হলুদ মাখাবো না। এখানে আমি একটা কড়াইয়ে জল দিয়েছি আর পেঁয়াজ, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে এটা ঢাকনা দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেবো, ভালোভাবে বয়েল করে নেবো। বয়েল করার পর এটাকে ঠান্ডা করে একটা পেস্ট তৈরি করব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এটা সর্ষের তেলে করব না, এটা সাদা তেলে করব। এবং মাছগুলো যে ম্যারিনেশন হয়েছে 10 মিনিট সেগুলো আমি এখানে ভেজে নেবো। উল্টে পাল্টে একটু লালচে লালচে করে ভেজে নেবো। আমি একটা বোলের মধ্যে অল্প জল দিয়ে তার মধ্যে জলের মধ্যে নিয়েছি কাজু, অ্যালমন্ড, পোস্ত আর চারমগজ। এগুলো ভিজিয়ে রেখে তারপরে একটা পেস্ট তৈরি করে ফিরে আসছি। আমি এখানে মাছগুলো এগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। এগুলো তুলে নেওয়ার পর আমি একটা ওই কড়াইয়ে যে তেলটা ছিল তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, 4টে শুকনো লঙ্কা দিলাম, 2টো দারচিনি দিলাম, আর একটুখানি জায়ত্রী দিলাম, আর 4টে এলাচ দিলাম, 4টে লবঙ্গ দিলাম। আমি যে পেঁয়াজটা বয়েল করে পেস্ট করেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে এটাকে ভেজে নেবো। এর মধ্যে দিচ্ছি রসুন আর আদার পেস্ট দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেবো। আর এখানে আমি 4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। দেখো তেল উঠে এসেছে, ভালোভাবে কষে গেছে। এবার আমি দেবো যে সাদা পেস্টটা করেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে বেশ ভালোভাবে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে পেস্ট করতে হবে। এটা জয়িত্রী দিয়ে দিলাম আর হোয়াইট পেপার পাউডার দিয়ে দিলাম। হোয়াইট পেপার পাউডার না পেলে ব্ল্যাক পেপার পাউডারও দিতে পারো। এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর তার মধ্যে লো ফ্লেম করে আমি দিয়ে দিলাম দই। এখানে দই দেওয়ার পর অল্প লবণ দিলাম আর চিনি দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি কষিয়ে নেব। এখানে দিচ্ছি আমি গরম মশলা পাউডার। গরম মশলা পাউডার দিয়ে সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে, যত ভালোভাবে কষানো যাবে আমি ঢেকে কষিয়েছি। ভালোভাবে কষালে কিন্তু এটা টেস্টি বেশি হয়। এটা ভালো কষানো হয়ে গেছে। আমি এবার এখানে একটু জল দেবো। এখানে হাফ কাপ মতন জল দিলাম। এটা নিজেদের ওপর কতটা গ্রেভি রাখবে, এটা যে কোনো পোলাওয়ের সঙ্গে কিন্তু এটা দারুণ যায়। এটা ঢেকে দিলাম। ঢেকে আমি 2 মিনিট ফোটাতে দেবো। 2 মিনিট ফোটার পর আমি এখানে যে মাছের ফ্রাই করে রেখেছিলাম পিসগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর মশলাটা ওপরে তুলে দিচ্ছি, একটু স্প্যাচুলার সাহায্যে ওপরে তুলে দিচ্ছি। দিয়ে আবারও আমি ঢেকে দিচ্ছি। ঢেকে 1 মিনিট হতে দেবো। মাছ দিয়ে বেশি ফোটানো হবে না। এখানে দিচ্ছি গোলাপ জল আর দিচ্ছি আমি এখানে ঘি। একটু শাহী ব্যাপারটা হবে সেই জন্য গোলাপ জল। এখানে কেওড়া ওয়াটারও দেওয়া যায়। এবার ভালোভাবে নাড়াচাড়া করে আবারও আমি ঢেকে দিচ্ছি। ঢেকে 1 মিনিট ফুটিয়ে আরও 1 মিনিট গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আমার হয়ে গেল রুই মাছের রেসিপি। তোমাদের এটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আজকে এই অবধি। অন্য কোনো নতুন রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাব। ধন্যবাদ।